আসসালামু আলাইকুম। ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজিতে কথা বলা শিখতে চাই। আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই তাহলে প্রথম যেটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে সেটি হলো আমাকে টেন্স চিনতে হবে। আমরা যে কথাগুলো বলছি বা আমরা যে কথাগুলো বলে থাকি সে কথাগুলো আসলে বর্তমানকালের কথা নাকি অতীতকালের কথা নাকি ভবিষ্যৎকালের কথা, এটি কিন্তু আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাই আসুন আজকে আমরা এটা প্র্যাকটিস করি যে আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো বর্তমান সময়ের কথা নাকি অতীত সময়ের কথা নাকি ভবিষ্যৎ সময়ের কথা। এই বিষয়টা নিয়ে আজকে আমরা প্র্যাকটিস করব, যেটার আমি শিরোনাম দিয়েছি কি পিপিএফ প্র্যাকটিস। কি প্র্যাকটিস? পিপিএফ প্র্যাকটিস। একটা পিতে আমি বলেছি এটা প্রেজেন্ট, আর একটা পিতে আমি বলেছি এটা পাস্ট, এবং এফে আমি বলেছি ফিউচার। অর্থাৎ কোনটি প্রেজেন্ট টেন্সের কথা, কোনটি পাস্ট টেন্সের কথা, কোনটি ফিউচার টেন্সের কথা, এই তিনটি বিষয় আজকে আমরা প্র্যাকটিস করব। আজকে যে ক্রিয়াপদটি দ্বারা প্র্যাকটিস করব সেটি আমি বেছে নিয়েছি খাওয়া ক্রিয়াপদ, যার ইংরেজি হলো ইট। এখন চলুন আমরা একটু প্র্যাকটিস করি, সাবজেক্টগুলো পরিবর্তন করে করে আমরা প্র্যাকটিস করি যে প্রেজেন্ট টেন্সে আমরা কীভাবে কথা বলি, পাস্ট টেন্সে কীভাবে কথা বলি এবং ফিউচার টেন্সে কীভাবে কথা বলি। যেমন আমি খাই, এই যে খাই কথাটা আমি বললাম, এটা কোন সময়ের কথা? প্রেজেন্টের, পাস্টের নাকি ফিউচারের? অর্থাৎ বর্তমানকালের নাকি অতীতকালের নাকি ভবিষ্যৎকালের? নিশ্চয়ই এটি বর্তমানকালের কথা। আমি খাই, আমি খেলাম অতীতকালের বা পাস্ট টেন্সের, আমি খাবো ফিউচার টেন্সের, অর্থাৎ এটা ভবিষ্যৎকালের। যে আমি খাই প্রেজেন্ট, আমি খেলাম পাস্ট, আমি খাবো ফিউচার। আমরা খাই, আমরা খেলাম বা খেয়েছিলাম, আমরা খাবো। তুমি খাও, তুমি খেয়েছিলে বা তুমি খেলে, তুমি খাবে। তোমরা খাও, তোমরা খেয়েছিলে বা তোমরা খেলে, তোমরা খাবে। সে খায়, সে খেয়েছিল বা খেলো, সে খাবে। তিনি খান, তিনি খেয়েছিলেন বা তিনি খেলেন, তিনি খাবেন। তারা খায়, তারা খেয়েছিল বা তারা খেলো এবং তারা খাবেন। রাগিব খায়, রাগিব খেলো বা খেয়েছিল, রাগিব খাবে। এভাবে যদি আমরা ক্রিয়াপদটি পরিবর্তন করে অন্য একটি ক্রিয়াপদ দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি, ধরুন আমি এবার যাওয়া ক্রিয়াপদটি নিয়ে প্র্যাকটিস করব। আমি যাই, আমি গেলাম বা গিয়েছিলাম, আমি যাব। আমরা যাই, আমরা গেলাম, আমরা যাব। তুমি যাও, তুমি গিয়েছিলে বা তুমি গেলে, তুমি যাবে। তোমরা যাও, তোমরা গিয়েছিলে বা তোমরা গেলে, তোমরা যাবে। সে যায়, সে গিয়েছিল বা সে গেল, সে যাবে। তিনি যান, তিনি গিয়েছিলেন বা তিনি গেলেন, তিনি যাবেন। তারা যায়, তারা গিয়েছিল বা তারা গেল, তারা যাবে। রাগিব যায়, রাগিব গিয়েছিল বা রাগিব গেল, রাগিব যাবে। এভাবে আমরা আরও এখানে বেশ কয়েকটি আমি ক্রিয়াপদ দিয়েছি, যেমন দেখা, করা, ধরা, লেখা, পড়া, আঁকা, থাকা, হওয়া। এই ক্রিয়াপদগুলো দিয়ে আমরা কি প্র্যাকটিস করতে পারি। কোনটি প্রেজেন্ট টেন্সের কথা, কোনটি পাস্ট টেন্সের কথা, কোনটি ফিউচার টেন্সের কথা, এটা আগে আমাদেরকে কি করতে হবে, নিশ্চিত হতে হবে। বা একটা কথাকে আমরা প্রেজেন্ট টেন্সে কীভাবে বলি, পাস্ট টেন্সে কীভাবে বলি এবং ফিউচার টেন্সে কীভাবে বলি, এটা কিন্তু আমাকে আগে শিখতে হবে, আগে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি যদি দেখা ক্রিয়াপদটা দিতে প্র্যাকটিস করি, আমি দেখি, আমি দেখলাম, আমি দেখব। আমরা দেখি, আমরা দেখলাম, আমরা দেখব। তুমি দেখো, তুমি দেখলে বা দেখেছিলে,
তুমি দেখবে। তোমরা দেখো, তোমরা দেখেছিলে, বা তোমরা দেখলে, তোমরা দেখবে। সে দেখে, সে দেখলো বা দেখেছিল, সে দেখবে। তিনি দেখেন, তিনি দেখলেন বা দেখেছিলেন, তিনি দেখবেন। তারা দেখে, তারা দেখলো বা দেখেছিল, তারা দেখবেন। রাগীব দেখে, রাগীব দেখেছিল বা দেখলো, রাগীব দেখবে। এবার যদি আমরা হওয়া, হওয়া যে ভার্বটি আছে সেটা দিয়ে যদি আমরা একটা প্র্যাকটিস করি, আমি হই, আমি হয়েছিলাম, বা আমি হই, আমি হলাম, আমি হব। আমরা হই, আমরা হয়েছিলাম, বা আমরা হলাম, আমরা হব। তুমি হও, তুমি হয়েছিলে, তুমি হবে। তোমরা হও, তোমরা হয়েছিলে, বা তোমরা হলে, তোমরা হবে। সে হয়, সে হলো, বা সে হয়েছিল, সে হবে। তারা হয়, তারা হয়েছিল, তারা হবে। তিনি হন, তিনি হয়েছিলেন, তিনি হবেন। আরো যদি আমরা প্র্যাকটিস করি, যেমন আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। আমি আছি প্রেজেন্ট, আমি ছিলাম পাস্ট, আমি থাকব ফিউচার। এভাবে আমরা আরো নতুন নতুন আমরা ক্রিয়াপদ দিয়ে আমরা এই প্র্যাকটিসটা করব। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? প্রেজেন্ট টেন্সের যে বাক্যগুলো আমরা বলে থাকি, বাংলা বাক্যগুলো যে বলে থাকি, সেই বাংলা বাক্যগুলোর শেষে সাবজেক্ট ভেদে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে বাংলা ক্রিয়াপদের শেষে ই থাকতে পারে, ই, এ থাকতে পারে, ও থাকতে পারে, অন্তস্থ অ থাকতে পারে, দন্ত ন থাকতে পারে। তাহলে প্রেজেন্ট টেন্সের যে বাক্যগুলো আমরা বাংলায় বলে থাকি, সেই বাক্যগুলোতে যে ক্রিয়াপদ থাকে, সেই ক্রিয়াপদের শেষে ই থাকতে পারে, এ থাকতে পারে, অন্তস্থ অ থাকতে পারে, ও থাকতে পারে, দন্ত ন থাকতে পারে। এবার আমরা পাস্ট টেন্সে যদি দেখি, পাস্ট টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে কি কি থাকতে পারে? খেলাম বা লাম আছে, লাম। খেলে, এখানে লে আছে। খেলো, এখানে ল আছে। খেলেন, এখানে লেন আছে। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে পাস্ট টেন্সের যে বাক্যগুলো আমরা বাংলায় বলে থাকি, সেই বাক্যগুলোর ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন এবং ল থাকতে পারে। মনে রাখার সুবিধার্থে আমরা এটাকে এভাবে বলি, ল, লে, লাম, লেন। ল, লে, লাম, লেন, এইগুলো থাকতে পারে। এবার যদি আমরা একটু ফিউচার টেন্সের কাছে যাই, যে ফিউচার টেন্সের যে বাক্যগুলো আমরা বলে থাকি বাংলায়, সেই বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে আসলে কি থাকে? ক্রিয়াপদের শেষে ব থাকতে পারে, বে থাকতে পারে এবং বেন থাকতে পারে। তাহলে ফিউচার টেন্সের যে কথাগুলো আমরা বলি, সেগুলোতে ক্রিয়াপদের শেষে ব, বে অথবা বেন থাকতে পারে। তাহলে আমরা এরকম নতুন নতুন কিছু ভার্ব নিয়ে আমরা প্র্যাকটিস করব, বাংলা বাক্য দিয়ে আমরা প্র্যাকটিস করব। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে কথা বলি, পাস্ট টেন্সে কিভাবে কথা বলি এবং ফিউচার টেন্সে কিভাবে কথা বলি, এটি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এটি যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে ইংরেজিতে কথা বলতে আমাদের পক্ষে খুব সহজ হবে। এটা আমার কথা না, এটা হলো জিনিয়াসদের কথা। অর্থাৎ যারা ইংরেজি পড়ান, যারা ইংরেজি স্পিকিংটা শেখান, তাদের কথা। তাদেরকে অনুসরণ করে আসলে আমি
আপনাদের কাছে এটা উপস্থাপন করছি। এতে আমিও শিখছি এবং আপনারাও শিখছেন। চলুন আমরা একসাথে ইংরেজি কথা বলা শিখি। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।